প্রিয়জনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয়জনরা, আমরা যারা টিকটক প্ল্যাটফর্মে কথা বলি, বিশেষ করে যে ভাই এবং বোনেরা লাইভে এসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, আমাদের একটু ভাবনা বিষয় যে সময়টা কি আমার উপকারে আসছে। কারণ আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল সময়, এবং আল্লাহর দেওয়া রিজেকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজেকের মধ্যে একটি রিজেক হইল সময়। সেটা কি আমরা জানি? এবং যারা জানি তারা কি পরে আমল করতেছে যে সময়টা আমার কত মূল্যবান, যেই সময় সেকেন্ড আমার কাছে চলে যাচ্ছে সেইটা আর ফিরে আসবে না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতের মধ্যে বলছেন, সূরা আল আসর, এটা আমাদের সবার পরিচিত যে আল আসর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খাচ্ছেন, সময়ের শপথ করে মানুষকে উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? এরপরের আয়াতে দেখেন, এরপরের আয়াতটার মধ্যেই দেখেন যে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ বড় ক্ষতির মধ্যে। এবার আমরা আমাদের এই যে সময়গুলো ব্যয় করছে, এক বউটে দিয়ে আরেক বউটে, আরেক বউটে দিয়ে আরেক বউটে, দিনের পর দিন সময় বের করছি, এটা কি আমার ক্ষতির মধ্যে না আমার মঙ্গলের মধ্যে আসছে? আল্লাহর ইবাদতের মধ্যে কি পড়ছে? একটু হিসাব করার প্রয়োজন। কারণ মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ কঠিনভাবে সময়ের হিসাব নেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই আয়াতটার মধ্যে সূরা আল আম্বিয়ার প্রথম আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যে মানুষ কি দেখে না যে তার সময়টা চলে যাচ্ছে? মানুষ কি তার সময় কি হিসাব করে না? যে তার হিসাব নিকাশের সময়টা বড় নিকটে, কিন্তু মানুষ বড় গাফলাতের মধ্যে আছে। আসলে আমরা একটু চিন্তা করি যে আমরা কত গাফলাতের মধ্যে আছি। আমাদের মূল বিষয় কি টিকটকে এসে ঘন্টার পর ঘন্টা এই যে আমরা রাজনীতির দলীয় ভালোবাসা থেকে কথা বলছি, আসলে কি আমাদের মূল কাজ কি এটা? আর আমাদের এই মূল ভালোবাসার সাংগঠনিক কি সিস্টেম এটা? সাংগঠনিক কি আপনাকে এইভাবে বলছে যে আপনি ঘন্টার পর ঘন্টা টিকটকে গিয়ে আপনি যুক্তি উপস্থাপন করেন? কখনো না, কখনো না প্রিয় ভাইয়েরা। আমি পূর্বের অনেক ভিডিওতে বলছি, কোনো দায়িত্বশীল এবং সক্রিয় কোনো কর্মী ভাইয়েরা লাইভে আসার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই ভিডিও বানানোর পূর্বেই আমি চেষ্টা করি সবসময় লোকাল এবং অন্যান্য দায়িত্বশীলদের সাথে একটু সালাম বিনিময় করার। জোহরের নামাজ পড়ে দেখলাম একজন লোকাল একজন দায়িত্বশীল অনেক পূর্বে উনি মেসেজ দিলেন, কোন কারণে কেন আমার কাছে মেসেজটা অনেক পরে পৌঁছেছে, এই সুবাদে কথা বলছিলাম। উনির সাথে কথা বলা যে বুঝতে পারলাম যে সুবহানাল্লাহ, সময়টা অযথা ফাহেসা বেহুদা ব্যয় করার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমতে ওনার কাছে যে দায়িত্বগুলো পড়ছে, জেলার একটা দায়িত্বে আছেন, উপজেলার একটি দায়িত্বে আছেন, এরপরে উনি যে এলাকাতে থাকেন এই এলাকার দায়িত্ব পালন করতেছেন, মূল
মূল পরে এরপরে শ্রমিকদের নিয়ে উনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওই লোকেলের দায়িত্বশীল। এখানে উনি সময় বের করতেছেন, মানে দিচ্ছেন ভাইদেরকে। এরপরে ওনার নিজের ফ্যামিলি তো আছে, ওনার নিজের কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাহলে চিন্তা করেন যে দিনের কাজের পাশাপাশি নিজের সংসার সব কিছুর পরে অযথা এই লাইভে আর টকশোতে আর ভিডিও তৈরি করে আপডেট দেওয়ার কি সুযোগ আছে? এখন শুধু দায়িত্বশীলদের জন্য না, কখনো না, প্রত্যেক শুভাকাঙ্ক্ষীদের প্রতিও সেই পরামর্শ, সেই নির্দেশ জানা সময়টা আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করো। আল্লাহ প্রথম হুকুম হইল করা, জ্ঞান অর্জন করা, পড়ার। আমি চিন্তা করি আমি কয়টা পৃষ্ঠা পড়েছি। আমি জ্ঞানের ভিত্তির জন্য ইসলামী সাহিত্যের কয়টা পৃষ্ঠা, 10টা পৃষ্ঠা কি আমি দিনে পড়তে পারতেছি? এক লাইনে তো এইভাবে লাইভের পর লাইভে থাকলে একটা লাইনে তো পড়ার সুযোগ আমি হচ্ছে না। আমি কি কোরআন অধ্যয়ন করতে পারতেছি 2-3টা আয়াতের বা একটি আয়াতের? যারা লাইভ করেন একটু চিন্তা করবেন প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য এই আজকের এই ভিডিও। আপনি কি লাইভের পর লাইভে অংশগ্রহণ করে এক বোর্ডের পর এক বোর্ডে আপনি কি 1-2টি হাদিস অধ্যয়ন করতে পারতেছেন? তাহলে আপনার এই ভালোবাসা না সংগঠনের কোনো উপকারে আসছে, আর না নিজে আপনি ব্যক্তি লাভবান হচ্ছেন, বরঞ্চ ক্ষতি হচ্ছেন। আর এই ক্ষতির কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেই বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে যারা সময়কে অযথা ব্যয় করে, অযথা অপচয় করে, তারাই ক্ষতির মধ্যে ভাইয়েরা। তাহলে এই ক্ষতিটি বাস্তব হইলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে পরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি সেদিকে যাচ্ছি না, এগুলো আপনারা ভালো জানেন। আপনাদের লাইভে অনেক বড় বড় ভাইয়েরা কোরআন হাদিসের কথা বলেন, কিন্তু কোরআন হাদিসের কথা বললেই শুধু মানে কি হয়ে জানি আপনি সাংগঠনিকভাবে আপনারা অনেকে মানে হেকমতে মানে অনলাইনে কখনো আমি পরের এক ভিডিও বা 2 ভিডিওতে বলছি, অনলাইনে কখনো আপনি কর্মী সংগ্রহ করা সম্ভব হবে না, পরিচিত হতে পারবেন। কর্মী সংগ্রহ করার শুধুমাত্র কেবলমাত্র আপনি যেই জায়গা আছেন, যেখানে বসবাস করছেন, সেইখানে এই সময় অনলাইনে সময় ব্যয় না করে সেইখানেই ফিজিক্যালি সময় ব্যয় করে বাইরের সাথে পরিচয় হন, কথা বলেন। কোরআন হাদিসের জ্ঞান থাকলে কোরআন হাদিসের জ্ঞানের আলোকে কথা বলেন, জ্ঞান না থাকলে যারা জ্ঞানী আছে তাদের থেকে কোরআন হাদিস এর জ্ঞান অর্জন করার কাজে ব্যয় করেন। তাহলে সেটাও আপনার সাংগঠনিক ভালোবাসা, আল্লাহর প্রতি আপনার মানে আনুগত্য, আল্লাহর নির্দেশ পালনের মধ্যে আপনার সময় ব্যয় হবে। একান্তই যদি আপনি সাংগঠনিক ভালোবাসে, তাহলে আপনার দায়িত্বশীলের যে কথাগুলো আছে ভিডিও হলে শেয়ার করতেছেন, এগুলো শেয়ার করতে থাকেন। একান্ত যদি আপনি অনলাইনে সময় বের করতে হয়, তাহলে কোরআন হাদিসের কথা বলেন। কোরআন হাদিসের কথা বলার মধ্যেই আপনার সাংগঠনিক কাজ শুরু হয়ে যাবে। এখন যদি আপনি কোরআনের কথাই বললেন দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টা ব্যয় করে, কিন্তু আপনি হাদিস অধ্যয়ন করতে পারলেন না, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে পারলেন না, তাহলে কি আপনি জ্ঞানের কিনারে পৌঁছতে পারছেন? কখনো না। এর জন্য প্রিয় ভাইয়েরা, আসি আমরা এই অনলাইনে অতিরিক্ত সময় ব্যয় না করে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্যয় করি। কোরআন যারা জানে অন্যদেরকে শিক্ষা দেওয়ার সেই কার্যক্রম চালু করি। এবং যদি আমি জানি না, অনেক ভাইয়েরা ইল্লা মাশাআল্লাহ আমি সহ অনেক বোর্ডে অনেক ভাইয়েরা কোরআন তালিম দেন, সেই তালিমের ক্ষেত্রে সময় বের করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এই ধরনের প্রোগ্রাম করেন এবং দিনে শুধুমাত্র একবার এক বোর্ডে, হ্যাঁ আজকে আমি আমার বোর্ডে আছেন, কালকে অন্য বোর্ডে যেটা আপনাদের সিস্টেম শুরু হয়ে যান, কিন্তু একদিনের ভিতরে 4-5টা বোর্ডে সময় দিবেন, তাহলে প্রিয় ভাই আপনি জ্ঞান অর্জন করার সময় কোথায় পাইবেন?